আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করতে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 10 এর সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের উৎপাদন বা প্রস্তুতি। তো সালফিউরিক অ্যাসিড মূলত হচ্ছে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়, কারণ শিল্পে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর যেই দেশে বলা হয় সালফিউরিক অ্যাসিড যত বেশি আছে সেই দেশ শিল্পে তত বেশি উন্নত। ওকে, তো সালফিউরিক অ্যাসিড মূলত আবিষ্কার করেছেন জাবির ইবনে হাইয়ান, আমাদের মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান আবিষ্কার করেছিলেন। প্লাস তিনি নাইট্রিক অ্যাসিডও আবিষ্কার করেছেন। এবং তোমরা জানো রাজ অম্ল যেটাকে বলা হয়, এর স্বর্ণ গলানোর জন্য রাজ অম্ল ব্যবহার করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, এটাও তিনি আবিষ্কার করেছেন। তো রসায়নের জনক বলা হয় কাকে? জাবির ইবনে হাইয়ানকে। তবে আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। ওকে, তো আমরা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের উৎপাদন একেবারে সহজ ওয়েতে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি। জাস্ট তুমি কয়েকটা বিক্রিয়া ভালো করে মনোযোগ দাও, তাহলেই হবে। প্রথমত এটা উৎপাদন করার জন্য সালফার প্রয়োজন। সালফার হচ্ছে একটা অধাতু। ওকে, সালফারের গলনাঙ্ক মনে রাখবা। সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, তো 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সালফার দেখতে হলুদ বর্ণের হয়। আমি এখানে হলুদ কালার দিয়েও লিখেছি। ওকে, তো সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির জন্য আমার সালফার লাগবে। প্রথমত তুমি সালফার এবং অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন করবো সালফার ডাইঅক্সাইড। কিভাবে? একটা চুল্লি মানে হচ্ছে এক ধরনের চুলা আর কি। ওকে, তো চুল্লি পারমাণবিক চুল্লি হতে পারে, নর্মালি চুল্লি হতে পারে, যেখানে আমি তাপমাত্রা বিক্রিয়া ঘটাতে পারবো। ওকে, তাহলে একটা চুল্লিতে সালফার এবং শুষ্ক বায়ু প্রবেশ করালে সালফার এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড। শুষ্ক বায়ু, কিন্তু আর্দ্র বায়ু না। এই জন্য আমার শুষ্ক বায়ুতে শুধু অক্সিজেন পাবো, সেই অক্সিজেন এবং সালফার বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফার ডাইঅক্সাইড। দেন এই সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। এই ক্ষেত্রে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড লাগবে আমাদের প্রভাবক, আর তাপমাত্রা লাগবে 450 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা আরেকটা চুল্লির মধ্যে কি করব? উৎপন্ন সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবো, এবং এই ক্ষেত্রে প্রভাবক থাকবে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, আর তাপমাত্রা লাগবে 450 ডিগ্রি সেলসিয়াস। উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড। কি উৎপন্ন হবে? সালফার ট্রাইঅক্সাইড। ওকে, এই সালফার ট্রাইঅক্সাইডকে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, এবং এতে উৎপন্ন হবে অলিয়াম, H2S2O7 অলিয়াম উৎপন্ন হবে। ওকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড। যদি সরাসরি সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া করো তাহলেও কিন্তু আমি সালফিউরিক অ্যাসিড পাবো, কিন্তু সেই ক্ষেত্রে একটা ঘন কুয়াশার মতো অবস্থা তৈরি হয়, বাষ্পীয় অবস্থা তৈরি হয়, যা আমাদের শিল্প কারখানার জন্য ভালো নয়, মানে ক্ষতিকর, লাভজনক নয়। বা ওই ক্ষেত্রে এই অ্যাসিডটাকে তরলে পরিণত করাটা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা কী করবো? সালফার ট্রাইঅক্সাইডকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে কী করবো? দিব বা বিক্রিয়া করাবো। এতে উৎপন্ন হবে অলিয়াম। আর এই অলিয়ামই মূলত কী করবে? মানে পরবর্তী অংশে এই অলিয়াম যেটা আমরা পাবো H2S2O7, এটাই পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফিউরিক অ্যাসিড H2SO4। ওকে, তো সমাধাকরণ যদি করো, এখানে H2 এখানে H2, যেহেতু এখানে 4টা, তাই 2 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে তুমি যদি সমাধাকরণ করতে চাও, 2টা 4টা, এখানে আছে যেহেতু 3টা, আমি যদি 2 দিয়ে গুণ করি 3 দুগুণা 6টা অক্সিজেন, আর এখানে 2 দিয়ে গুণ করলেই তোমার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার আমি নর্মালি ছোট করে বলছি, তুমি এটা লিখে নাও। প্রথমে কি লিখব? একটা চুল্লিতে সালফার এবং শুষ্ক বায়ু প্রবেশ করানো হলে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। সেই সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হয় অলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড। এটা ইম্পর্ট্যান্ট। আর সেই অলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড। শেষ, আর কিছু লিখতে হবে না। ওকে, এখন তোমাকে আমি জাস্ট নামগুলো একটু লিখে দিই, যে এটার নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। আশা করি মনে থাকবে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ওকে, বাস এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপাদন। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যদি সালফিউরিক অ্যাসিডের
নিরোধন ধর্ম দেখি। নিরোধন ধর্মটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম, নিরোধন ধর্ম ব্যাখ্যা করো। এভাবে আসবে, অথবা আসবে নিরোধক কি, সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক ব্যাখ্যা করো। সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমরা এটার ব্যাখ্যায় যদি যাই, নিরোধক মানে হচ্ছে যে পদার্থ অন্য কোনো পদার্থ থেকে পানি শোষণ করে নেয় তাকে নিরোধক বলে। ওকে, তো সালফিউরিক অ্যাসিডের এই ধর্মটা আছে, বলবা উত্তর, যে পদার্থ অন্য পদার্থ হতে পানি শোষণ করে, তাকে নিরোধক বলে। কি বলে? নিরোধক বলে। তাহলে সালফিউরিক অ্যাসিডের এই ধর্মটা আছে। ওকে, সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক, কারণ কি? কারণ সালফিউরিক অ্যাসিড কি করতে পারে? এটা চিনি কিংবা অ্যালকোহল থেকে পানি শোষণ করে। ওকে, ব্যাস। এবার তুমি বিক্রিয়াটা অবশ্যই দিয়ে দিবা। তাহলে বিক্রিয়াটা হচ্ছে চিনি, যদি আমরা লিখি চিনির সংকেত কি? C12H22O11। চিনি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সালফিউরিক অ্যাসিড কি করবে? এখান থেকে অক্সিজেন কয়টা আছে বলো তো? 11টা অক্সিজেন আছে না? তাহলে 11টা পানি উৎপন্ন করে ফেলবে। কয়টা? 11টা পানি উৎপন্ন করে ফেলবে। আর হচ্ছে এই কার্বন 12টা কার্বন আলাদা হয়ে যাবে। ওকে, এবার তুমি চাইলে এটাকে এভাবে না লিখে এটাকে তুমি সালফিউরিক অ্যাসিডটাকেও সাথে জয়েন করে দিতে পারো, প্লাস H2SO4 একটা ডট দিয়ে দিবা, ডট H2SO4 ডট 11H2O। ওকে, তাহলে এটা হচ্ছে চিনি। এটা কি? চিনি। তাহলে চিনির সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কী হবে? 11টা অক্সিজেন থাকার কারণে 11টা পানি সালফিউরিক অ্যাসিড আলাদা করে ফেলবে। ওকে, এই হচ্ছে কথা। আর বাকি থাকে 12টা কার্বন। এই যে 12টা কার্বন। নাও আমরা ইথানল যদি লিখি, মানে অ্যালকোহল হচ্ছে ইথানল। ওকে, ইথানলের সংকেত মনে আছে না? 2টা কার্বন দিয়ে একটা OH দিবা। এখানে 2টা হাত খালি আছে, এখানে 3টা হাত খালি। ইথানলের সংকেত হচ্ছে এটা ইথানল বা অ্যালকোহল। ওকে, অ্যালকোহল বলতে আমরা মূলত এটাকেই বুঝি। তাহলে এটা কি? ইথানল বা অ্যালকোহল। ওকে, ইথাইল অ্যালকোহল আর কি, ইথানল বা অ্যালকোহল। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড এই ইথানল বা অ্যালকোহলের সাথে যখন বিক্রিয়া করবে তখন এখান থেকে এই পানিটাকে সে সরিয়ে ফেলবে। তার মানে H2O যদি সে সরিয়ে ফেলে তাহলে কি উৎপন্ন হবে দেখো তো? H2SO4 ডট H2O, মানে পানি সরিয়ে ফেললো। আর কি আছে এখানে? 2টা কার্বন বাকি আছে, আর হাইড্রোজেন এখানে 3 আর এখানে 1, 4 না? তাহলে 2টা কার্বন আর 4টা হাইড্রোজেন। তো এই যৌগটাকে বলা হয় ইথিন। কি বলা হয়? ইথিন। ওকে, তাহলে এটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম। তুমি ওই কথাটা বলে এদের যে কোনো একটা উদাহরণ দিলেই হলো। তো আমরা 2 নাম্বারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সামনে জৈব যৌগ অধ্যায়ের ক্ষেত্রে আমাদের অ্যালকোহলের এই বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা এটা একটু পড়ে নেব বেশি করে। চিনি বা এটা দুইটাই ইম্পর্ট্যান্ট। তবে তোমাদের এই অধ্যায়ে চিনিটা দেওয়া আছে। এবার আসো জারণ ধর্ম। সালফিউরিক অ্যাসিডের কী ধর্ম? H2SO4 এর জারণ ধর্ম। জারণ ধর্ম ব্যাখ্যা করো। আর অ্যাসিড ধর্ম আছে। অ্যাসিড ধর্ম তো তোমরা জানোই, সালফিউরিক অ্যাসিডকে যে কোনো একটা ক্ষারকের সাথে বা ক্ষারের সাথে বিক্রিয়া করিয়ে দাও। সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল সোডিয়াম সালফেট প্লাস পানি। এটাই তার অ্যাসিড ধর্ম, মানে সে অ্যাসিড হিসেবে ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারছে। ওকে, লবণ ও পানি উৎপন্ন করে বিক্রিয়ার মাধ্যমে। আর জারণ ধর্ম, এখন আসো, সালফিউরিক অ্যাসিডের সাধারণত জারণ ধর্ম নাই। ওকে, সালফিউরিক অ্যাসিড এর জারণ ধর্ম নেই, তবে গাঢ় সালফিউরিক অ্যাসিড
গাঢ় সালফিউরিক অ্যাসিড এর জারণ ধর্ম আছে, জারণ ধর্ম আছে। ওকে, তো বলবা গাঢ় সালফিউরিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করে, কপারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কপার সালফেট উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা কপার এর সাথে না লেগে দেখো কপারকে জারিত করে, কপারকে জারিত করে কপার সালফেটে পরিণত করে, কপার সালফেটে পরিণত করে এবং নিজে বিজারিত হয়ে, নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে লিখবা H2SO4 সালফিউরিক অ্যাসিড প্লাস কপার, এটা দিবা নো রিয়াকশান, নো রিয়াকশান, অর্থাৎ কপারের সাথে নর্মালি বিক্রিয়া অংশগ্রহণ করে না, কারণ তোমরা জানো সক্রিয়তা সিরিজে কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত। তাহলে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থিত কোনো মৌলই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। কিন্তু যদি সেই অ্যাসিডটা হয় গাঢ় গাঢ় অ্যাসিড, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমরা নেই, গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি নেই, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ ধর্ম আছে, কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড, আর উৎপন্ন হবে কি? পানি। তো এটা কি? এটার নাম কি? কপার সালফেট। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে জারণ ধর্ম। তো মোটামুটি এই অধ্যায় থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সালফিউরিক অ্যাসিডের উৎপাদন প্লাস তার ধর্মগুলো, অ্যাসিড ধর্ম, জারণ ধর্ম, নির্ধারণ ধর্ম। আশা করি বুঝতে পেরেছো।